সকাল সকাল তরকারি জোগাড় করে ফেললাম ঘাস পাতা দিয়ে। তো একটাই ডিমের শাকের ঝাড় এত বড়, দেখো কত বড় শাকটা। নিয়ে এসে উপরে নিয়ে এসে ওখানটা রোদ লাগবে। তো ব্রাশ করতে করতে গিয়ে দেখলাম এত বড় ডিমের শাকের ঝাড়, বেশ খেতে ভালো লাগবে। যাই হোক তরকারি একটা পাওয়া গেল। তো বটবৃক্ষ একদম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। একদম চা খেতে খেতে ব্লগটা স্টার্ট করছি, কিন্তু তার আগে অনেক কিছু কাজই হয়ে গেছে। তো সকাল সকাল দেখতে পাচ্ছ দুধ চা, তার সঙ্গে একবারে মারাত্মক জিনিস খাচ্ছি। তো এগুলো কারা কারা এরকম খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। দুধ চার সঙ্গে এই প্যাটিস, তো জানি এটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, কিন্তু মনকে শান্তি দিতে হলে একটু খাওয়া দরকার। তো মনকে শান্তি দেওয়ার জন্য তো ভালো রকম কিছু খেতেই হবে। পেট কতটা কি খারাপ হবে তারপর জানি না। তো যাই হোক লেগে পড়েছি, হামলে পড়েছি। তো চায়ের নেশা নেই, কিন্তু সকালবেলা তবু একটু চা খেতে হয়, কি করব, ওই যে মনকে শান্তি দেওয়ার জন্য। তো চলো, সকাল থেকে তো অনেক কিছু কাজ করলাম। আর গতকালকে রাত্রেবেলা বিকালে বলেছিলাম তোমার দাদাভাই ওগুলো কাচাকুচি করার ব্যবস্থা করে দিয়েছিল। তো ওগুলো রাত্রেবেলা খাটের স্ট্যান্ডে দিয়ে রেখেছিলাম। একদম শুতে যাব সেই মুহূর্তে শুকাতে দিচ্ছি, নইলে বললাম চোখের সামনে বিরক্তকর একটা জিনিস ঝুলবে, বিরক্ত লাগবে। তো সকাল সকাল উঠে টান বেড়ে একটুখানি বেশ রোদ দিয়েছে, ঝলমলে রোদ দিয়েছে কদিন পর বলতে গেলে। খাও সোনা খাও। সব চা খেতে বসেছি এখন। আর এই রে ভাতটা ফুটছে না, উঠলে আবার মনে হচ্ছে। সকাল সকাল ছেলের নতুন কাপ বের করেছে আর আমাদের নতুন কাপ বের করেছি। একঘেয়েমি এক কাপে চা খেতে একটু বিরক্তকর লাগছে। ওই যে সব মনকে মন ভোলানো আর কি। আর সকাল সকাল রোদটা দিয়েছে বলে মোটামুটি কাজ বাজ সেরে নিয়েছি। হ্যাঁ, আজকে বলে দিই, আজকে হলো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার তোমরা তো জানোই তোমাদের দাদাভাই ঘরে থাকে। আর ঘরে থাকা মানেই তো টুকটাক একটু আমার ঘরের কাজ হবে। আজকে দেখি কোন কাজে ঝাঁপিয়ে পড়বো আর কি, কোন কাজে আর কি ঝাঁপাবো। আগের বৃহস্পতিবারে অ্যাকোরিয়ামের উপর ঝাঁপিয়ে পড়েছিলাম। তো আজকে কোন কাজের উপর ঝাঁপিয়ে পড়বো সেটা এখন জানি না, চেষ্টা করছি, কিন্তু একটা বড়সড় কাজের দিকেই চেষ্টা করছি। আর সকাল থেকে ঝাঁট মোছাটা শুধু বাকি আছে, এটা করলেই হয়ে যাবে। আর দুধ চা কেন খাচ্ছি, এই প্যাটিসের সঙ্গে কিন্তু লিকার চা একদম ভালো লাগবে না। আর এই কাপটা অনেক দিনের কাপ, তোলা ছিল নতুন, আজকেই জাস্ট বার করলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আমার কাপটাকে। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর সকাল সকাল বাজারের ব্যবস্থা আমি অলরেডি বাইরে থেকে মানে করে নিয়েছি। ওই যে ডিমের শাক, চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, কেউ স্কিপ করো না। আর বৃহস্পতিবার ব্লগটা কতটা কি এনজয় দিতে পারবো জানি না, কিন্তু দেখতে থাকো।
ঘরের কি লন্ডভন্ড করে ফেলেছি। তো কারণ হচ্ছে ওই টিভির তোলার টেবিলটাতে একটুখানি পরিষ্কার করছি, ছেলে ওইখানে বই রাখার ব্যবস্থা করব। বই আগের বই ইবি জিবি এনা টেনা মানে কি বলবো আবজাব জিনিস ছিল। তো ইঁদুরে তো কি 12টা বাজিয়ে দিয়েছে। এই টেবিলের তলায় এবার ছেলে যখন তখন এবার একটু বই টই রাখতে পারবে, তাই এখানটা একটু পরিষ্কার করে রাখছি। আর বৃহস্পতিবার মানেই তো আমাদের সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়। আর এই দিকের মিট কেসটা বের করে পরিষ্কার করবো। মিট কেসটার মধ্যে আবার গ্রসারি ফাইটেমগুলো আছে সমস্তটা। তো এদিকে আমার রান্না বান্নাও চলছে, আর এদিকে ওইগুলো গুছানো হচ্ছে। তাছাড়া এদিকে আমি কুমড়োর তরকারি করে নিয়েছি, মুড়ি খাওয়ার জন্য একটু ঝোল মতনই রেখে দিয়েছি, শুকনো করিনি যেহেতু মুড়িতে মাখানো হবে। আর এদিকে পটল কেটেছি, আর এদিকে শাক ভাজা কেটেছি, এদিকে শাক ভাজা নয় শাক কেটেছি আর কি। এদিকে আমরা কেটেছি, ওখানে পেঁয়াজ টমেটো কাটা আছে। তো চলছে রান্নাবান্না, ঝপঝপ করে রান্নাটা তাড়াতাড়ি করে সারছি। স্নান যেহেতু করিনি এখনও, জামা চেঞ্জ করে নিয়েছি, বাসি জামা কাপড় চেঞ্জ করে নিয়ে রান্নাবান্না করছি। এই হচ্ছে কাজবাজ। আর এদিকে দুধের জায়গাটা গরম আছে বলে দুধটা ফ্রিজে আমি রাখতে পারছি না। যাই হোক দুধটা রাখতে হবে ঠান্ডা হয়ে গেলে। তো চলো এগুলো তাড়াতাড়ি করে কমপ্লিট করতে থাকি। কিন্তু আর ছেলে ওদিকে পড়াশোনা হচ্ছে, আর কিছু জামা কাপড় আমার ওখানে গাদ হয়ে আছে দেখতেই পাচ্ছ। আর প্রচণ্ড গরম, আমি এইদিকে জানলা না কিচ্ছু খুলতে পারছি না, আমার একটি জানলা খোলা আছে, আর এদিকে মেন গেটও খুলতে পারছি না, এত হাওয়া দিয়ে এদিকে সব নিভিয়ে দিচ্ছে গ্যাসটা। তো যাই হোক চলো এদিকে আমি গ্যাসে বলছি কড়াইয়ে তেল দেবো। কড়াইয়ে তেল দিয়ে আগে শাক ভাজাটা ভেজে নেব। প্রচুর হারে রোদ দিয়েছে, রোদের তো শেষ নেই, কখনো বৃষ্টি হচ্ছে কখনো রোদ হচ্ছে, মেঘের যে কী মতলব বুঝতে পারছি না। তো যাই হোক চলো ঝটপট রান্নাটা এখন করতে থাকি এখন। তো দেখো কুমড়োর তরকারি আর মুড়ি জলখাবারে নিয়ে নিয়েছি, আর ছেলেকে এদিকে মাখিয়ে দিয়েছি, ছেলে নিজে হাতে খাচ্ছে আপাতত। কতটা কখন খেতে পারবে বুঝে উঠতে পারছি না, কিন্তু খাইয়ে দিতেও হবে, পরে না হতেও পারে। আর তোমাদের দাদাভাই ওইদিকে আপাতত ওই টেবিলের তলাটা গুছিয়ে কমপ্লিট করতে পেরেছে। তো আমি বললাম আগে খাওয়া দাওয়াটা সেরে নাও, তারপরে মিট কেসটা খুলবে। তো প্রচুর এগুলো সব ফেলার দলে জাব জিনিস কোথা থেকে যে সব ঢুকে বসে থাকে জানি না বাবা। হ্যাঁ এগুলো সব মেয়েরই কিছু সব খাতা টাতা লিখে রেখেছিল, সেগুলো সব ঢুকে এতদিন ছিল, ফেলিনি। এগুলো এখন ফেলবও না, এগুলো রেখে দেবো। তো এগুলো এক সাইডে রেখে দেবো, যেহেতু ছেলের এখন পড়ার জায়গাটা একটুও পাচ্ছি না কোথাও, সেই জন্য বইগুলো রাখার জন্য ওই টেবিলটা এখন আপাতত টেবিলের তলাটায় পরিষ্কার করে রাখলাম। রোজে নিতে পারবে আর ইয়ে করতে পারবে। টেবিলের উপর না বইগুলো রাখছি তো পড়তে পারছে না, হট করে টেবিলটা নিতে পারছে না, তো সেই জন্য ওখানটা কমপ্লিট করলাম। আর এদিকে আমি তো রান্না বান্না করছি, আর এদিকে একটু করে ওদেরকে হেল্প করছি, খাওয়া দাওয়াটা জোগাড় করলাম, সব একসাথে চলছে আর কি। আর এদিকে প্রেশার কুকারে ডাল বসিয়েছি। কি বলছো বাবা? না রং পেন্সিল ফেলবে না। তো চলো মুড়িটা খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার ওইখানটা গুছাতে হবে। দেবে কোথায় টিকটিকির ডিম ফিম নিচে পড়ে আছে, পা ফা লেগে যায় না জানো? আছে পালে এগুলি টিকটিকিটা বেরিয়ে পায়ে প্যাটাস হয়ে যাবে। ডিমটার ভিতরে ভাঙলি টিকটিকি বেরিয়ে আসবে। সব ভালো লাগে টিকটিকি। হ্যাঁ থাকবে। সব কিন্ডার জয় থেকে পেয়েছে, সব কিন্ডার জয়। দাও এটা দাও। কি করবো, ফেলে তো আর দিতে পারি না, সব এগুলো হচ্ছে এখানে সাজিয়ে রেখে দিই। খেলে না তবুই মাঝে মাঝে একবার করে সে ঘেটে দিয়ে যাবে আর আমাকে গুছানো করাবে। তবু তো এটা আমার কাজ, একটা কাজ। তো ছেলের এইভাবে বইগুলো গুছিয়ে নিলাম, আর এই যে এখান থেকে নেবে একটা একটা করে।
আর কিছু ব্যাগ তো আগে রয়ে গেছে, সব জিনিস ফেলার নয় কিন্তু। আর যখনই স্যার পড়াতে আসবে আমি তখন ওখান থেকে বের করে দেবো, নইলে টেবিলের মধ্যে গাদা হয়ে পড়ে থাকে, ছেলে টেবিলটা ব্যবহারই করতে পারে না, ওর নিচে লেখে অভ্যস্ত নয়। আর এদিকে আমি এখানটা গুছিয়ে নিলাম এইভাবে। আর এই চার্জার ফ্যানটা তো মাঝে মাঝে চার্জ দিতে হয়, সেই জন্য এখানটা রাখলাম। আর হোম থিয়েটার সব মুছে নিলাম এখানটা। আর এই মিড কেসটার ভেতর চলো একটু গুছিয়ে নিচ্ছি, দেখিয়ে দিই। নিচটা পুরো সব টেনে বার করেছিলাম, এখানে কিছু গ্রসারি আইটেম আছে, সব তেল রাখি, ম্যাগি, যেমন বিস্কুট। আর এই চুড়ি স্ট্যান্ডটা না ফেলে দেওয়ার নয়, কত সুন্দর চুড়ি স্ট্যান্ডটা, ব্যবহার হয় না কিন্তু ঠিক কথা, কিন্তু মুছে আর একবার এখানেই রেখে দিলাম। আর এখানটা পুরো ক্লিন করিনি, কিন্তু সামনাসামনিগুলো ঝেড়ে টেরে পরিষ্কার করে নিলাম। তো যাই হোক, এই মিড কেসটা এখানে এইভাবে পরিষ্কার করে নিলাম, ব্যাস। কিন্তু ঝাঁটটা এবার দেবো, ক্লিন একদম করে নেবো। প্রচুর জিনিস নোংরা কোংরা পড়ে আছে, বিছানাটা ঝাড়বো এখন, প্রচুর অবস্থা কাইল হয়ে আছে। তো চলো ঝটপট। আর রান্না বান্না আমার কিন্তু সব অবস্থা হয়ে গেছে, মুখের পরিস্থিতি খুব খারাপ, প্যাচ প্যাচ করছে যেন। ঘাসগুলো ছড়াতে হবে। তো তুলসী গাছের গাছটা একেবারেই নষ্ট হয়ে গেছিলো, সেই জন্য নতুন করে আবার একটা তুলসী গাছ পোতা হচ্ছে। তো ওইখানেই একটা ছিঁড়ে, আর মানে অন্য জায়গায় কোথাও ছিল না, একটাই ছিল, আপাতত লাগিয়ে দিলাম। আর বর্ষার সময় তুলসী গাছ আপাতত লাগালে কি বলতো হয়ে যায়, কিন্তু জানি না এটা হবে কি না, বলতে পারছি না। আশা তো করা যায়, হয়ে যাওয়ার কথা। কালকে সোজা এটা একটা কাঠি দিয়ে দাও না, আজকে সোজা হবে, একটা কাঠি দিয়ে দিলে হয়ে যাবে। দেখি বাবা জলটা দিয়ে দাও একটু, একটা কাঠি দিয়ে সোজা করে দাও। দাঁড়া একবার ভরি না, আজকে দিও না বাবা, পাপা এটা লাগিয়ে দিয়েছে। গাছটা কালকে সোজা হয়ে যাবে। আর কিছু ঠাকুর ছিল, এই ঠাকুরগুলো একটুখানি নষ্ট হয়ে গেছিলো, ওই জন্য এখানে এসে বসিয়ে দিলাম। আর কি সুন্দর ফুল ফুটেছে ঠাকুরের কাছে, মানে হরি মন্দিরের সামনে। এটা কালকে সোজা হয়ে যাবে অটোমেটিক। হ্যাঁ তবু না হবে না, ওই গাছটা বাঁক, আমি বলছি কথা শুনি। তো বন্ধুরা প্রচণ্ড হারে টায়ার্ড, আজকে যে পরিমাণে কাজ হয়ে গেছে না, ভীষণ ভীষণ পরিমাণে কাজ হয়ে গেছে যাকে বলে। আর বৃহস্পতিবারে এরকমই গো, আমরা একটুখানি ঘর ঝাড় পোছা করি। একদিকে কি বলো তো, ঘর ঝুল ঝাড়াটা নয়, মানে ধরো গুছানো গুছনি এইসবগুলো করি। আর একটা দিনই না করলে না ঘরগুলো কি বলবো, এক হাতে হয়ে ওঠে না, সত্যি কথা বলতে। আমি এমনিতে প্রতিদিনই গুছিয়ে রাখি, তো তোমাদের দাদাভাইকে থাকলে ভারী ভারী জিনিস আমার একার পক্ষে সম্ভবই না, তো সেই জন্য তোমাদের দাদাভাইকে নিয়ে একটুখানি বৃহস্পতিবারটাই কাজগুলো করি। তো তোমরা তো জানো বৃহস্পতিবারে আমরা কোথাও ঘুরতে যাই, কাজ করি, ঘরের এইসব হেনা তেনা করতেই থাকি। তো যাই হোক, রান্নাবান্নাটা তো অনেক আগে হয়ে গেছিলো, আজকে রান্নাবান্না প্রায় 12:30টার মধ্যে রান্নাবান্না করে নিয়েছিলাম, কিন্তু আমার ঘরের কাজ করতে করতে অনেকটা টাইম চলে গেছে, তো বেশ অনেকটা। আর মাথা ভিজিয়ে স্নান করেছি, শ্যাম্পু দিইনি আজকে, যেহেতু বৃহস্পতিবার শ্যাম্পুটা দিতে নেই, তো শ্যাম্পু দিইনি, কিন্তু মাথা বেশ ঠান্ডা করে জল ঢেলেই যাচ্ছি। আর তোমাদের দাদাভাই বাথরুমটাকে একবারে ক্লিন করলো, আমি বললাম এই সুযোগে একটু বাথরুমটা ক্লিন করে দাও। আর রান্নাঘরে কোনো বাসন নেই, কিন্তু আমার গ্যাসটা ক্লিন করতে বাকি আছে। আর ঘরটুর একেবারে এই ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি, স্নান করে পুজোটাও দিয়ে দিলাম। আর গোপসোনাদেরকে ওই ঘরে ছেলে নিয়েও চলে গেল এই রুম থেকে। আর এই দিকটা প্রচুর জঞ্জাল টাইপের হয়েছিল, মানে কিছুই ফেলার নয়, তবু একটুখানি ঝাড়পুছ করে দিলে না দেখতে যেন বেশি ভালো লাগে। তো যাই হোক, মাথা থেকে এখনও এটা খোলা হয়নি, এটা আবার খুলে মানে গামছাটা খুলবো, খুলে একটুখানি শুকাতে দেবো, চুলটাকে শুকাবো আর কি। তো চলো এবার শুধু খাবো, আর খাওয়া দাওয়া করলেই আমাদের কাজ কমপ্লিট। আজকে কিন্তু বৃষ্টি একটুও হচ্ছে না, একটুও বৃষ্টি হচ্ছে না। তো যাই হোক, বৃষ্টি ভালো লাগে না, এত বৃষ্টি ভালো লাগে না, মুখের মধ্যে একটুখানি জাস্ট কিচ্ছু দেওয়া হয়নি। তো এই দেখো, রোদ ছিল, হালকা হালকা রোদ। আজকে যেহেতু যদি কাচাকুচি সকাল থেকে করতাম না, তাহলে দেখতে আমার আজকে শুকিয়ে যেত, কালকে অতটা হলে আমাদের ঝামেলাটা হতো না।
কিন্তু একদিকে ভালো জানো তো, কাজগুলো করে রেখে দিয়েছি, কাচাকুচিগুলো করা হয়ে গেছে, একদিকে ভালোই হয়েছে। তো যাই হোক চলো এবার খাওয়া দাওয়াটা করবো আর কি। আর এ মা পাম্পটা চালাও গো, হ্যাঁ গো পাম্পটা চালাও। তুই পারবি না, তুই ছুটে এলে ও পাম্প চালাতে এলো। পাম্প চালাতে হবে। আর কখন উঠেছি আর চোখ মুখগুলো না একটুখানি বসা বসা হয়ে গেছে, কেন বলতো আজকে বেশি চাপের চুপির বেশি কাজ হয়ে যায় দেখেছি, আর অনেকটা লেট। ঘরে ভীষণ গরম লাগছে, সেটা ভাবছি হালকা করে চালাবো। পাম্পটা চালাতে বললাম হালকা করে, হালকা করে বলছি, পাম্প আবার হালকা করে চালানো যায় না। এই তো সুইচ নয়, সে এনচি ওই ইয়েটাকে তুলতে হবে। যাই হোক আমি করি, চলো এই টিপে দিলাম, 2 বালতি জল দিয়ে করতে হবে। তো চলো কি রান্না বান্না করেছি আর পাম্পে চালিয়েছি, জলগুলো ভরতে হবে। চলো সঙ্গে থাকো। আর কি বলে, হ্যাঁ সঙ্গে তো থাকবেই। আর কি রান্না বান্না করেছি চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিয়ে তারপর খেতে বসবো। তো খাবার দাবার নিয়ে বসে গেছি, দেখো চলো এক এক করে তোমাদেরকে দেখাতে থাকি। হাঁড়ি তো ভাত আছে, আর করেছি ডিমের শাকে আলু সেদ্ধ মাখা, এটা একটা তরকারি হলো। আর এদিকে কলমি শাক ভাজা, রসুন ফোড়ন আর লঙ্কা দিয়ে। শাকটা না প্রথম পাতে বেশ ভালো লাগছে, ওই জন্য শাক খেতে ভালো লাগছে, পেট পরিষ্কারও থাকে। চলো ডিমের শাক ভাজা হলো। আর এদিকে পটলের দরমা করেছি, গোটা গোটা পটলের দরমা। চলো এইটা নামাই, ঢাকাঢুকিতে বেশি ব্যস্ত। আর এদিকে টক ডাল করেছি, আমরা দিয়ে টক ডাল, দেখতেই পাচ্ছ আমরা দিয়ে টক ডাল। এই গরমে না হেভি খেতে লাগছে। আর করে নিয়েছি মাছের ডিম বড়া টক তেঁতুল দিয়ে। আর এদিকে সঙ্গে আছে আম। তারপরে আজকে অনেক কিছু তরকারি আর অনেক কিছু ঢাকনা হয়ে গেল। তো চলো দুপুরের খাওয়া দাওয়াটা ঝটপট সেরে নিই, অনেকটা বেলা হয়ে গেছে, খাবার বেলা আর নেই, খাবার বেলা পড়ে গেছে। তো চলো সঙ্গে থাকো একটু, আর সেই একেবারে বিকালে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। সো গুড ইভিনিং সবাইকে, আর সবাইকে জানাই ঈদ মুবারক, সব বন্ধুদেরকে জানাই। তো যাই হোক, আর একটুখানি রেস্ট নিয়েছিলাম, তারপর উঠলাম, উঠে সন্ধে টন্ধে দিলাম। ছেলে আমি আর ছেলেকে পড়াতে এসেছে ওই রুমে, ছেলে এখন পড়ছে আর আমি এই রুমে একটুখানি বসেছিলাম। আর ফোন তো আমার হাতে একটু দেখার সময় হয় না, মানে 5 মিনিট আমি হাতে ফোন পাই না, যা ভিডিও করি ব্যাস ফোন রেখে দেওয়া হয়, সেই জন্য একটুখানি ফোন ঘাঁটছিলাম। আর তোমাদের দাদা ভাই এই যে বসে বসে কম্পিউটার কাজ করছে, আর আমি এই যে বসে আছি। আর সন্ধ্যে থেকে না কি খাবো কিছু খুঁজে পাচ্ছি না, কি করবো বুঝে উঠতে পারছি না। আর কিছু বাসন ছিল অলরেডি আমি মেজে ফেলেছি, খাবার বাসনগুলো ছিল, আর গ্যাসটা এখন মুছিনি। তো যাই হোক আমি এখন সন্ধ্যেবেলা কি খাবো, কি টিফিন করবো কিচ্ছু বুঝে উঠতে পারছি না, কিচ্ছু না, শুধু জিজ্ঞাসা করছি কি খাবে। তো যাই হোক কিছু তো একটা খেতে হবে, কিছু তো একটা হালকা করে টিফিন খেতে হবে, তাই না? তো দেখা যাক কি টিফিন বানায়, বুঝে উঠতে পারছি না, একদম বুঝে উঠতে পারছি না। বলো না গো কি খাবে? শুধু হেই, স্নান করে চুল টুল কিচ্ছু ছাড়ানো হয়নি, পুরো খ্যাপা হয়ে বসে আছি। একটু সিঁদুরে লাগানো সবাই, যাই সিঁদুর আছে অবশ্য। আর চুলটা না হেয়ার ড্রাই দিয়ে চুলটা শুকিয়েছিলাম, এখনও তবু ভিজে। এইটুকু চুল হলে কি হবে, অত বেলায় স্নান করলে না একটু তো ভিজে থাকবে। তো যাই হোক চলো আগে একটুখানি টিফিনের ব্যবস্থা করি। আর চলো বানাবে, চলো। হ্যাঁ তুমি তো পকোড়া বানাতে পারো, চলো গো, ওটা গো, চলো কি বানাই দেখি। তো দেখতেই পেরে চা আর হচ্ছে পটলের পকোড়া। তো সেই থেকে গরমে ঘামেতে করা হলো, খাওয়া তো নয়, গরমে মানে কষ্ট পাওয়া আর কি যাকে বলে। ভালো মন্দ খেতে গেলে না গরম সহ্য করতে হয়, সেটাই। তো যাই চল এক কামড় দিই।
কতটা ক্রিস্পি হয়েছে, অসাধারণ। দারুণ। স্যারকে দিলাম চা, পকোড়া, ছেলে খেলে একটু চা বিস্কুট। তো চলো ঝটাপটি চাটা খেয়ে নিই, আবার রাতের দিকে যেতে হবে। আর ভীষণ পরিমাণে গরম করছে, আর ফ্যান চালালে তোমাদের কিছু কথা শোনাতে পারবো না, তো সেই জন্য ফ্যান চালাতে পারবো না, এবার ফ্যানটা জ্বালাবো। তো চলো ঝটাপট চাটা খেয়ে নিই। তুমি এখনো মুখ দাওনি তো? কেমন খেতে হয়েছে বলো? কুসুম দেওয়া আছে, পটল দেওয়া আছে, কাঁচা লঙ্কা দেওয়া আছে। আমাকে বলছো কেমন হয়েছে, করেছি তো আমি। ওই করেছে, আমি করিনি, আমি একটু হেল্প করেছি, পটলগুলো কেটে দিয়েছি, চা বানিয়েছি, সমস্তটা রেডি করে দিয়েছে, ও শুধু ছ্যাঁকল করে ভেজেছে। ও আমার কিছু ইয়ে নেই? আছে, অবদান অবশ্যই আছে। অবদান আছে তো, ঠিক আছে। তো চলো, তোমার অবদান তুমি খাবে। তো বন্ধুরা দেখো, সন্ধ্যে চাটা খেয়ে একটুখানি বসেছিলাম, একটু লাইভে এসেছিলাম, তারপর নিয়ে চলে এসেছি একদম চাউমিন, গরম গরম কি ডিম চাউমিন। আর এটার মধ্যে ফুলকপি আছে, বিনস আছে, আর কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ দেওয়া আছে। আর ছেলে অলরেডি 1 চামচ মুখে দিয়েছে। কেমন হয়েছে এবার একটু বল। ডিম খেয়েছি, চাউমিন মুখে দিস নি? তো যাই হোক, চাউমিনটা দেখে আমার মনে খুবই ভালো হয়েছে, এখনও পর্যন্ত টেস্ট করে দেখিনি, তো খুবই দেখতেও ভালো লাগছে। আর তোমাদের দাদাভাই কী খাচ্ছে দেখো, মুড়ি, ডিনারে খাচ্ছে মুড়ি, আর এখানে আছে পটলের দরমা। তো পটলের দরমা দিয়ে মুড়ি খাবে, আর আমরা খাবো চাউমিন। তো আজকে রাতের ডিনারটা এইটা দিয়ে সারলাম। তো সরি, সারলাম, এখনও সারিনি অবশ্য। আর মাথায় দেখতে পাচ্ছ একটুখানি তেল মেখেছি, যেহেতু কালকে একটুখানি শ্যাম্পু দেবো। প্রচণ্ড মাথাটা কেমন হয়ে আছে, না তেল দিয়েও মনে হচ্ছে কত তেল দিয়েছি আমি। তো মাথাটা ওই জন্য, যেহেতু তেল দেওয়া মনে হচ্ছিল না, তো উল্টে তার উপর তেল দিয়ে দিয়েছি। ডিমগুলো বেছে বেছে খেয়ে নিচ্ছে, সেটা এবার আমার থেকে তো ভাগ মারবে না। একটা ডিম দিয়ে দুজনে চাউমিনটা বানিয়েছি, তার ওকেই ডিমগুলো বেছে বেছে দিয়েছে, ওর ওপরের ডিমগুলো বেছে বেছে খেয়ে নিচ্ছে, দিয়ে এবার আমার থেকে ভাগ মারবে। আর যাই হোক, মাথায় তেল দিয়েছে একটুখানি। আর বৃহস্পতিবার না, আজকে খুব মনটা আমার খারাপ, ভালো লাগছে না। তো কারণ বৃহস্পতিবারে কোথাও বেরোতে পারলাম না, একই তো পয়সা করির টান, তার উপর হচ্ছে গাড়ি বের করতে পারলাম না। এই দুটো সমস্যা রয়ে গেল আর কি। ওই জন্য খুব একটু মনটা খারাপ, ভালো লাগছিল না সন্ধ্যে থেকে। তো যাই হোক, চলো ভিডিওটা তাহলে আজকের মতো এখানেই শেষ করতে হবে। আর কি করবো বলো, আবার রাত্রিবেলা তোমাদেরকে দেখালে তোমরা আবার বিরক্ত বোধ হবে। তো তোমরা আমার ঘুমটা দেখবে নাকি একটু বলো, হাত তুলবে কে কে দেখবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিয়েছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আর প্লিজ যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুনি, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে। টাটা, গুড নাইট। ভালো করে বলো। হ্যাঁ।